বরগুনার বেতাগী পৌরসভার সাবেক মেয়র এবিএম গোলাম কবির বিষখালী নদীর পাড় দখল করে গড়ে তুলেছেন ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, জুলাই বিপ্লবের পর এই গোলাম কবির গা ঢাকা দিলেও ব্যবসা চালাচ্ছেন আড়ালে থেকে। কোন অদৃশ্য শক্তির বলে, কোন ক্ষমতার বলে তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেটা আমাদের কাছে অস্পষ্ট। এই ইটভাটা তৈরি করে সেখানে পরিবেশ দূষণ করছে, সেখানে গাছ পোড়াচ্ছে, সেখানে নদীর পাড়ের মাটি কেটে নিচ্ছে অথবা সরকারি জমির মাটি কেটে নিচ্ছে, কিন্তু এটা কেউ দেখছে না। ক্ষমতার অপব্যবহার করে বিষখালী নদীর এপারে নদীর চর দখল করে দূষণের মহোৎসবে যেমন মেতেছেন ভাটা মালিকরা, ঠিক তেমনি নদীর ওপারেও অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অনেকগুলো ইটভাটা। এসব ইটভাটায় দখল ও দূষণে বিষখালী নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মাছের উৎপাদন। ইটভাটা দূষণে নেতিবাচক প্রভাব পড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর। আসল কাশ্মীরি মানেই স্মার্ট কাশ্মীরি, একটি তাসমিয়া কসমেটিক্স অ্যান্ড টয়লেট্রিজ লিমিটেডের পণ্য। আমতলী উপজেলার মহিষকাটায় চাউলা স্কুল এবং কুয়াকাটা আমতলী মহাসড়ক ও মাদ্রাসার পাশে বিভিন্ন রাজনৈতিক নেতার দখলে রয়েছে ইটভাটা। বামনা উপজেলায়ও কয়েকটি ইটভাটার নুড়ি ফেলে দখল করা হচ্ছে নদীর চর। অনেকেই ফসলি জমির মাটি কেটে ব্যবহার করছেন এসব ইটভাটায়। মালিক তিনটা গোলা চালায়, এগুলো পটুয়াখালী জেলার যুব দলের সভাপতি। 2 নম্বর হলে যে বরিশাল বিভাগের জয়েন্ট সেক্রেটারি। এগুলো নিয়ে অসংখ্যবার আন্দোলন হয়েছে, রিপোর্ট হয়েছে, কিন্তু কোনো কিছুতেই তো কিছু হচ্ছে না। নিশ্চয়ই এর পেছনে যারা এই ছাড়পত্র দেয়, যারা অনুমতি দেয়, তারা নিশ্চয়ই কোনো আর্থিক সুবিধা নিয়ে এগুলো করছে। বিষাক্ত গ্যাস নির্গত হয়, এগুলা শিশু বিদ্যুতের সমস্যা তৈরি করে। একই সাথে তাদের লেখাপড়ায় মন বসে না এবং এরা পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। পরিবেশ অধিদপ্তর কিভাবে এসব ইটভাটার লাইসেন্স দিয়েছে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। তবে জেলা প্রশাসক জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ। আমাদের আসলে এখন অফিসিয়ালি ফিল্ড লেভেলে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার কোনো পারমিশন নেই। আমরা মোবাইল কোড চালু করে দিচ্ছি, আমরা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আর কি। আজকে একটা মোবাইল কোড হয়েছে, আরো হবে, চলতেই থাকবে ভাই। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা তারা কোথাও না কোথাও অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন জরিমানা করছে। আমরা কয়েকটা চুল্লিও ধ্বংস করে দিয়েছি। নতুন কোনো ইটভাটার আমরা দিচ্ছি না। তারপর আপনারা যে বিষয়গুলো তুলে ধরেছেন, আমরা সেই বিষয়গুলো ইটভাটার সেই অনিয়মের বিষয়ে অভিযান চালাবো এবং অভিযান চালিয়ে আমরা যদি সেগুলো সত্য হয় সেগুলো আমরা বন্ধ করে দেবো। জেলায় অর্ধশতাধিক ইটভাটা থাকলেও চালু রয়েছে 37টি, যাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ রয়েছে। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা।